বন্ধুরা আবার আমি এসে গেছি। এটা ডিম বন্ধুরা কি সুন্দর হয়েছে। এবার একটু আমি রেখে দিচ্ছি। বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে আমার। একটা একটা করে ভেজে নিয়েছি 4টে ডিম। এবার আমি আলুটা ভেজে নেব। নজর কাটি। এবার আমি আলুর তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিচ্ছি। একটু নেড়ে দিয়ে আবার একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিট পরে আসছি। বন্ধুরা আমি ঢাকনাটা খুলছি। আলুটা আমার সিদ্ধ ভাজা হয়ে গেছে, সিদ্ধ একটু হয়েছে, বা সিদ্ধ হয়েই গেছে। একটু আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলু ভাজাটা নামিয়ে নেবো। আলুটা আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, আদাটা দিয়ে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নেবো, ভালো করে একটু ভেজে নিলে তো হালকা ভেজে নিতে হবে, নাহলে কাঁটা কাঁটা গন্ধ হয়, রসুনের গন্ধ হবে। পেঁয়াজটাও দিয়ে দিলাম একটা। আর আমি টমেটো কেচাপটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, টমেটো কেচাপটা দিয়ে দিলাম। তো হলুদ দিলাম, দিয়ে এবার একটু নেড়ে দেবো। আমি একটু নেড়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে দিচ্ছি। একটু নুন দিলাম অল্প করে দেবো। এবার আস্তে আস্তে এটাকে আমি মশলাটা কষবো। কষে যখন তেল ছেড়ে যাবে তখন বন্ধুরা দেখো আমি আবার চলে এসেছি। মশলাটা কষা হয়ে গেছে, খুব সুন্দর কষা হয়েছে, দেখতে পাচ্ছ তো তেল ছেড়ে গেছে। এরকম তেল ছাড়লে তারপর জল দিতে হবে, দিলে তরকারির স্বাদটা সুন্দর হবে আর দেখতেও ভালো হবে। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি জল দিয়ে দেবো। আর একটু জল দেবো, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা আবার আমি চলে এসেছি, রান্না হয়ে গেছে। আচ্ছা এবার একটু আমি হালকা করে মিষ্টি দেবো, চিনি দেবো, যাতে একটু স্বাদটা খোলে। একটু গরম মশলা দিয়ে দেবো, ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর আমি নামিয়ে নেবো। ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, তাহলে ভালো লাগবে। একটু মাখা মাখা মতন করেছি। এটা আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে, শেয়ার কমেন্ট লাইক করবেন। পরের ভিডিও আবার দেখা হবে।